আচ্ছা, এবার আসেন প্যারাগ্রাফ বা এসে, এটাতে কয়েক ধরনের প্রবলেম থাকে। ফার্স্টে প্রবলেম গুলো আপনি দেখেন কি কি প্রবলেম থাকে, আমরা কেন মেমোরাইজ করতে পারি না। ফার্স্ট প্রবলেম হচ্ছে আমরা যখন একটা প্যারাগ্রাফ নেই, একটা এসে নেই বা একটা রচনা নেই, তখন কি হয়, আরে ভাই এত বড় প্যারাগ্রাফ কখন মেমোরাইজ করবো রে, পারবো না, অনেক বড়। হায় হায়, মানে এই যে আপনি এটা যখন বড় দেখেছেন, আপনার মাইন্ড যখন এটা বড় হিসেবে নিয়েছে, তখন আপনার অর্ধেক শেষ। মানে আপনার এই যে তখন আপনার অর্ধেক ইচ্ছা শেষ, ইন্টারেস্ট শেষ। এত বড় প্যারাগ্রাফ করবো না। অনেকে যখন আগে নকল করতো তখন কি নকল করে নিয়ে যাবো আর কি, এত কে মেমোরাইজ করছে, এগুলো কে মেমোরাইজ করছে, মনে মেমোরাইজ করবো না, নকল করে নিয়ে যাবো। তাহলে এটা কেন আসছে, এই যে এটাকে বড় হিসেবে নিয়েছেন, তাহলে এটা একটা প্রবলেম। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো সেটা আমরা বলছি। এবার আসেন, তাহলে এটা আপনি সলভ করেছেন, এই সমস্যা সব থেকে আমাদের বেশি। আচ্ছা, এই ফার্স্ট আমরা এটা ভাঙবো, এটা আমরা ভিন্ন একটি টেকনিকের মতো আমরা ইনশাআল্লাহ করবো। এরপর আসেন হচ্ছে, এই যে প্যারাগ্রাফে আমরা অনেকগুলো আননোন ওয়ার্ড থাকে, একটি প্যারাগ্রাফে 20টি 30টি 50টি এসেতে অনেকগুলো আননোন ওয়ার্ড থাকে। এবার আপনারাই বলেন এই আননোন ওয়ার্ডের মিনিং বা হচ্ছে আননোন ওয়ার্ডটা আপনারা কিভাবে সলভ করবেন বলেন। এই যে আননোন ওয়ার্ডটা সলভ করবেন কিভাবে, এই প্রবলেমটা সলভ করবেন কিভাবে, আপনারাই বলেন, আমি বলবো না, বলেন। মানে এই যে আননোন ওয়ার্ড অনেকগুলো পেয়েছেন, এখন এই আননোন ওয়ার্ড গুলো দেখে কি আপনার ভয় লাগবে, হচ্ছে এগুলো কি মিনিং, এগুলো মেমোরাইজ করতে কি আপনার ভয় লাগবে, নাকি ইজিলি করতে পারবেন? কেন সবাই রেসপন্স করছেন না কেন? মানে এই যে অনেকগুলো আননোন ওয়ার্ড পেয়েছেন, 50টি আননোন ওয়ার্ড, হ্যাঁ 78% আননোন থাকে, হ্যাঁ। তাহলে এই যে আননোন ওয়ার্ড গুলো আমরা কি করব, মনে আছে আমরা ওই যে একটি ওয়ার্ড আমাদের মেমোরাইজ করতে কতক্ষণ টাইম লাগে, 1 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিট সর্বোচ্চ এইভাবে। এবার আপনি 50টি ওয়ার্ড নিয়েছেন, হয়তো সর্বোচ্চ আপনার 30 মিনিট লাগবে, 50টি থাকে না, হয়তো থাকবে 20 থেকে 30টি। তাহলে 20 থেকে 30টি আননোন ওয়ার্ড হয়তো অনেকে 10 মিনিট লাগবে, অনেকে 15 মিনিট লাগবে। তাহলে এবার আমরা এই যে ওয়ার্ড নারেশন টেকনিক দিয়ে আমরা আননোন ওয়ার্ড গুলো ক্লিয়ার করে ফেললাম। তাহলে এবার বলেন, এই যে যখন আমরা একটি প্যারাগ্রাফ বা একটি এসের আননোন ওয়ার্ড যখন ক্লিয়ার করব, এবার 50% প্যারাগ্রাফের প্রবলেম সলভ কিনা বলেন তো দেখি, 50% সলভ কিনা? 50% সলভ। কারণ এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটি, সেটি হচ্ছে আমরা এই প্যারাগ্রাফের ওয়ার্ড গুলোর মিনিংটা না জানার কারণে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি না, তারপর হচ্ছে এই যে এগুলো করতে পারি না, এগুলো করতে পারি না। তাহলে এইটা একটা প্রবলেম গেল, এইটা সলভ করে দিলাম। তাহলে আপনাকে 50% আমরা প্যারাগ্রাফটা সলভ করে দিয়েছি। এবার আসেন আর কিছু প্রবলেম, সেটা হচ্ছে এবার আসেন সেন্টেন্স, সেন্টেন্স বাই সেন্টেন্স, পয়েন্ট বাই পয়েন্ট। মানে একটি এসের অনেকগুলো পয়েন্ট থাকে, দেখবেন 4-5টি পয়েন্ট। তা আমাদের অনেক এক্সাম হলে কি মনে হয় বা কি আমরা কি প্রবলেম ফেস করি, এই পয়েন্ট গুলো মনে থাকে না। পয়েন্ট মানে কোন পয়েন্টের পরে কোন পয়েন্ট, কোন পয়েন্টের উপর কোন পয়েন্ট, এটা মনে থাকে না। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে সেন্টেন্স বাই সেন্টেন্স। আপনি লিখছেন লিখছেন লিখছেন, 3টি সেন্টেন্স লিখেছেন, চতুর্থ সেন্টেন্সটি মনে পড়ছে না, দেখবেন চতুর্থ সেন্টেন্সটি মনে পড়ে না। আবার লিখছেন লিখছেন, সপ্তম সেন্টেন্সটি মনে পড়ছে না, 7 নম্বর সেন্টেন্সটি, 8 নম্বর সেন্টেন্সটি মনে পড়ছে না। এটা একটা প্রবলেম। তাহলে আমরা ফার্স্ট প্রবলেম কি বলেছি আপনাকে, অনেক বড় ওয়ার্ড দেখে আমরা অনেক বড় প্যারাগ্রাফ বা এসে দেখে আমরা ঘাবড়িয়ে যাই যে কিভাবে মানুষ করবো। তাহলে এই প্রবলেম সলভ করতে হবে, ওয়ার্ড মিনিং এর প্রবলেম সলভ করতে হবে। এরপর হচ্ছে ধাপ, যেগুলো পয়েন্ট থাকে, প্যারাগ্রাফ তো পয়েন্ট থাকে না, কিন্তু এখানে আপনি পয়েন্ট বাই পয়েন্ট করতে পারেন, নিজে বানিয়ে করতে পারেন পয়েন্ট গুলো। ঠিক আছে, যদি এসেতে পয়েন্ট থাকে তাহলে পয়েন্ট গুলো অ্যানালাইজ করতে হয়। এরপর আসলে হচ্ছে সেন্টেন্স মনে থাকে না একটু পরে। এই যে আমাদের 4 থেকে 5 ধরনের প্রবলেম, এই প্রবলেম গুলো আমরা সলভ করলে আমাদের কি হয়ে যায়, হ্যাঁ কোটেশন আর কি, আমাদের একটি প্যারাগ্রাফ একদম আপনি 100% দ্রুত সময়ের মধ্যে মেমোরাইজ করতে পারবেন। এবার আসেন আমরা প্রবলেম সলভ করবো কিভাবে। এই যে আমরা ফার্স্ট যে প্রবলেমটি বলেছি, অনেক বড় সেন্টেন্স, অনেক বড় প্যারাগ্রাফ, এটা করার জন্য বা এটাকে আমরা এই মিথ বা হচ্ছে এটা এই ভয়টা ভাঙানোর জন্য আমরা কি করব, প্রতিটি সেন্টেন্সকে একটি সাইকেলে ঢুকিয়ে দেব। এই যে দেখেন আমরা অনেকগুলো চেইন, একটা চেইন করেছি, চেইন, এই চেইনে অনেকগুলো বক্স আছে, দেখেন বক্স। এবার ধরেন এই যে একটি চেইনে কয়টি বক্স দেখেন, 1 2 3 4 5 6,
6টি বক্স, ঠিক আছে। এবার আপনি এই একটি চেইনে 6টি সেন্টেন্স ঢুকিয়ে দেন, 6টি সেন্টেন্স, মানে 6 জাস্ট আপনি ইয়া করেন, এটা চোখ বন্ধ করে ভিজুয়াল করেন, সেন্টেন্স গুলো এখানে ঢুকিয়ে দিয়েছেন, এক একটি সেন্টেন্সকে এক একটি বক্সে ঢুকিয়ে দিয়েছেন, এটা কি পুরোটা একটা চেইন, ঠিক আছে। এবার ধরুন 6টি সেন্টেন্স এখানে ঢুকে গিয়েছে, এরপর আসেন হচ্ছে আরেকটি নেন, আরেকটি আপনি এভাবে নিয়েছেন বক্স, এটা তো জাস্ট আপনি যখন মেমোরাইজ করবেন এটা আপনি হাতে আঁকতে পারবেন, হাতে আঁকতে বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট একটি এইভাবে নেবেন চেইন, চেইন করে এবার প্রত্যেকটি সেন্টেন্সকে এক একটি বক্সে ঢুকিয়ে দেন। তাহলে যখন আপনি এই যে এক একটি বক্সে একটি একটি করে সেন্টেন্স ঢুকাচ্ছেন, একটি সাইকেলে বা একটি চেইনে কয়টি বক্স থাকছে? 6টি। 6টি সেন্টেন্স আপনি ঢুকাতে পারছেন, অথবা আপনি দুটি দুটি করে সেন্টেন্স ঢুকিয়ে দেন এক একটি বক্সে, তাহলে 12টি সেন্টেন্স ঢুকিয়ে যাচ্ছে। তাহলে আপনার কয়টি চেইন মনে রাখতে হচ্ছে? অনলি ফর 2টি অথবা 3টি। তাহলে আপনার এই যে যখন আমি তো মনে রাখবো মাত্র 3টি চেইন, 3টি চেইন মনে রাখলে হচ্ছে, 2টি চেইন মনে রাখলে হচ্ছে, এটা এত বড়। আপনি যখন চেইনে ঢুকিয়ে দিয়েছেন এই বিষয়টা আপনার সলভ হয়ে গেছে, মানে আপনার যে বড় একটা ভাব বা হচ্ছে যে ভয়, এটা ভয়টা কেটে যাবে। এবার আপনি করেন আমি চেইন গুলো ব্যবহার করব, এরপর আসলে হচ্ছে ওয়ার্ড মেমোরাইজ করলেন। তাহলে ফার্স্ট আমাদের প্যারাগ্রাফ মেমোরাইজের জন্য ফার্স্ট কি করতে হবে? প্রতিটি প্যারাগ্রাফের এক একটি সেন্টেন্সকে আমরা চেইনের মধ্যে ঢুকিয়ে দেবো, এক একটি বক্সে, চেইনের এক একটি বক্সে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে আমরা এবার আসেন হচ্ছে আমরা ওয়ার্ড গুলো মেমোরাইজ করবো, আননোন ওয়ার্ড, আননোন মিনিং গুলো আপনি কয়েকবার করে করে দেখেন, মেমোরাইজ করেন। এটা শেষ হওয়ার পরে আবার এখানে অনেকে বলেন স্যার আমরা চাই কি ওই যে বাংলা ভাষা যেভাবে বাংলা সব যেভাবে আমরা লিখি, তাহলে সেভাবে আপনাকে অবশ্যই ইংলিশ সেন্টেন্স মেকিং জানতে হবে। সেন্টেন্স মেকিং যদি না জানেন তাহলে সেক্ষেত্রে আপনি পারবেন না। অনেকে আমাদের প্রিভিয়াস ব্যাচে বলেন স্যার সেন্টেন্স মেকিং তো, মানে সেন্টেন্স মেকিং ছাড়া আমি ডিরেক্ট মেমোরাইজ করবো। আচ্ছা আপনি বলেন এভাবে পারা যাবে? এবার কিভাবে করবেন? পারবেন না আপনি, কারণ এখানে অনেকগুলো ওয়ার্ড থাকে। হ্যাঁ পারবেন, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে বা অনেক হচ্ছে লেন্থি একটি প্রসেস হয়ে যাবে। কিন্তু এটা তো আলটিমেট সলিউশন না, আপনাকে অবশ্যই সেন্টেন্স মেকিংটা জানতেই হবে। আপনি প্যারাগ্রাফ লিখবেন, এসে লিখবেন, এটা হচ্ছে আপনার কি সেন্টেন্স মেকিংটা জানতেই হবে। তাহলে এখন ধরেন আপনি সেন্টেন্স মেকিংটা পারেন, তাহলে সেন্টেন্স মেকিং পারার পর আপনার প্রবলেমটা কি হচ্ছে? সেন্টেন্স বাই সেন্টেন্স মনে আসে না। তাহলে এখন কি করেন? এই যে মনে রাখার জন্য কি করতে হবে? একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্স দেখে আপনারা বলেন তো কিভাবে, কে বলতে পারবেন দেখি? আমি বলার আগে কে বলতে পারবেন? এই যে একটি সেন্টেন্সের আরেকটি সেন্টেন্স মনে রাখার জন্য, একটির পর একটি আসার জন্য কি করতে হবে দেখি বলেন তো, কে বলতে পারেন? নিউরাল পাথওয়ে। ভেরি গুড, এই যে নিউরাল পাথওয়ে লিখেছে সবাই, হ্যাঁ নিউরাল পাথওয়ে। তাহলে এবার এই যে কি করতে হবে? সেন্টেন্স বাই সেন্টেন্স আপনাকে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করতে হবে। এখানে সেন্টেন্স গুলো ধরেন ছোট, এই যে আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, এটা হচ্ছে জাস্ট আমরা ফ্রেমওয়ার্কটি দেখিয়ে দেই, রেডি করবেন আপনি মেইন ওয়ার্ড গুলো দিয়ে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করবেন না। হ্যাঁ রাইট, মানে হচ্ছে এই যে এই সেন্টেন্সের সাথে ফার্স্ট হচ্ছে সেন্টেন্স বাই সেন্টেন্স, এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের একটি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করবেন। লাস্ট সামার আই হ্যাড এ গুড হলিডে, এটার সাথে একটি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন, ঠিক আছে। তারপর হচ্ছে আই নেভার ফরগেট দ্যাট এ মিনিংফুল হলিডে, এই যে গুড হলিডে এটার সাথে আই নেভার ফরগেট মিনিংফুল হলিডে, এটার সাথে আপনি একটি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন, ঠিক আছে। তারপর এই যে মিনিংফুল হলিডে এটার সাথে আপনি আই ক্যাম ব্যাক মাই হোম ফ্রম মাই হলিডে, তাহলে এই যে আপনি এটা করেন, এটার সাথে আপনি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন, ঠিক আছে। ফ্রম মাই হলিডে থেকে আবার ফার্স্ট অফ অল এরপর এটার সাথে আপনি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন। তাহলে এখান থেকে আপনি কয়েকটি ওয়ার্ড নিয়ে বা একটি লাস্টের অংশটি নিয়ে এই ফার্স্ট অংশের সাথে আপনি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন, মানে এটার সাথে একটা কানেক্ট করেন। কানেক্টটা করবেন কিভাবে? তাহলে কানেক্ট করবেন হচ্ছে আমরা যেটা দিয়েছি ওই যে ভিজুয়ালি মনে করা, মানে ভিজুয়ালি আপনি মনে করবেন এটির সাথে এই সেন্টেন্সের ফার্স্ট অংশ এবং এই সেন্টেন্সের লাস্ট অংশ, এটি নিয়ে আপনার এটার সাথে এটা একটা কানেক্ট করে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন। নিউরাল পাথওয়ে ক্রিয়েট করে আমরা অনেকভাবে দেখিয়েছি, এবার আপনি নিজেই করবেন সেটি, নিউরাল পাথওয়ে ক্রিয়েট করবেন। এবারে হচ্ছে এই সেন্টেন্সের লাস্ট অংশ, এই সেন্টেন্সের পরের সেন্টেন্সের ফার্স্ট অংশ নিউরাল পাথওয়ে ক্রিয়েট করবেন। তো যখন আপনি এই যে নিউরাল পাথওয়ে যখন ক্রিয়েট হবে, ধরেন আপনি লিখছেন, এই যে লাস্ট কি হয়ে গিয়েছে এটা মনে পড়ছে না, তাহলে মনে পড়ে না কেন? এই লাস্ট অংশের সাথে এই সেন্টেন্সের ফার্স্ট অংশটি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন এই জন্য। যখন এই সেন্টেন্সের লাস্ট অংশের সাথে আই হেল্প মাই প্যারেন্টস, এটার সাথে যখন আপনি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করবেন তখন কি হচ্ছে?
এটা মনে পড়বে, এটা মনে না পড়ার কোনো চান্স নাই। এই যে যারা মাশাআল্লাহ অনেকে সুন্দর করে বলেন সেটি, স্যার মনে না পড়ার চান্স নাই। তো এটা হচ্ছে আপনি যখন নিউরাল পাথওয়ে ক্রিয়েট করবেন মনে না পড়ার চান্স নাই। কারণ নিউরাল পাথওয়ে মানেই মেমোরি, আমরা এতদিন শিখেছি নিউরাল পাথওয়ে মানে হচ্ছে সাবকনশাস ইমপ্রিন্ট, সাবকনশাস ইমপ্রিন্ট মানে হচ্ছে মেমোরি, আর মেমোরি ক্রিয়েট হয়েছে মানে এটা আপনার থাকবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা গেল। এরপর আসেন তাহলে আমরা এভাবে সেন্টেন্স বাই সেন্টেন্স, সেন্টেন্স বাই সেন্টেন্স কি করব, নিউরাল পাথওয়ে ক্রিয়েট করব। আচ্ছা, তারপর আসেন লাস্ট, এবার হচ্ছে তাহলে আমি ফার্স্ট কি বলেছি, এবার ফার্স্ট অংশ থেকে তাহলে সাইকেলে ঢুকিয়ে দিব, মানে চেইনে এক একটি ধরে রাখবো, চেইনে আমরা এক একটি ঢুকিয়ে দিব সেন্টেন্স। এটা মানে এক্সাম্পলটা এই যে এভাবে দিচ্ছি, এই যে প্র্যাকটিসটা আপনি করে আসবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন তাহলে আমরা কি করব, এই যে প্রতিটি সেন্টেন্সকে আমরা ফার্স্ট আমাদের কি করতে হবে, প্যারাগ্রাফটি নিয়ে এই যে অংশগুলোর মধ্যে ঢুকিয়ে দিব, তাহলে তখন আমার এটা ছোট মনে হবে। এরপরে সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের যে মিনিং গুলো আছে, ওয়ার্ড মিনিং, সেগুলো আমরা যে ওয়ার্ড মেমোরাইজেশন টেকনিক দিয়ে আমরা কি করব, সেটি ওই মিনিং গুলো, তাহলে আপনার 50% শেষ, 50% প্যারাগ্রাফ মেমোরাইজ হয়ে গেছে যখন মিনিং গুলো করবেন। এবার আসেন হচ্ছে আমরা কি করব, থার্ড কাজ, সেন্টেন্স বাই সেন্টেন্স কি করা, নিউরাল পাথওয়ে ক্রিয়েট করা। একটি সেন্টেন্সের লাস্ট অংশ গুড হলিডে, এটার সাথে আই নেভার ফরগেট দ্যাট মিনিংফুল হলিডে, এটার সাথে আপনি কি করেন, নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন, ঠিক আছে? এবার আসেন হচ্ছে এই যে এটা হচ্ছে থার্ড পার্ট, ফোর্থ অংশ। এরপরে আপনার ধরেন এর পরেও মনে আসছে না, বা এরপরে লাস্ট একটি আপনি ইয়া করার জন্য কি করতে পারেন, এই যে প্রতিটি সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড অথবা ফার্স্ট দুটি ওয়ার্ড, আই হ্যাড, আই নেভার, হোয়েন আই ওয়েন্ট, তারপর হচ্ছে এবার ধরেন আই স্টেড, আই হেল্পড, এই দুটি ওয়ার্ড নিয়ে না আই টকড, এগুলো নিয়ে আবার কি করেন, ওই যে আমরা একটি ওয়ার্ড ব্যাগ, ওয়াটার, বাইক, ডক্টর ইউনুস, বাইক, এটা মনে আছে আমরা এইভাবে করে করেছিলাম না, ব্যাগ, ওয়াটার, ডক্টর ইউনুস, বাইক, মাউন্টেন, ডগ, রিভার্স, এইভাবে করে দেখেছিলাম না? ওইভাবে করে আপনি কি করবেন, এই যে আই হ্যাড, আই নেভার, হোয়েন এগুলো দিয়ে আপনার প্রতিটি সেন্টেন্সের ফার্স্ট একটি অথবা দুটি ওয়ার্ড নিয়ে আমরা যেভাবে নোন ওয়ার্ডের নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেছিলাম ব্যাগ, ওয়াটারের মতো, সেভাবে করে আপনি একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট করবেন। মানে সবগুলো ওয়ার্ড, সবগুলো না, মানে প্রতিটি সেন্টেন্সের দুটি ওয়ার্ড বা একটি ওয়ার্ড নিয়ে এবার লিখবেন, মানে খাতায় লিখবেন। খাতায় লিখে এবার কি করেন, এই যে এগুলো একটি আই হ্যাড এর সাথে আই নেভার, এটার সাথে একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন। হোয়েন আই কেম, হোয়েন আই, এটার সাথে আপনি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন। আই ওয়েন্ট, এটার সাথে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন, ঠিক আছে? তখন এই যে এইভাবে যখন করবেন তখন কি হবে, এই সেন্টেন্সটি যখন শেষ হচ্ছে পরের সেন্টেন্সটি কি দিয়ে শুরু হচ্ছে সেটা মনে পড়বে, কি দিয়ে শুরু হচ্ছে সেটি মনে পড়বে, কারণ পুরো ম্যাপ, পুরো প্যারাগ্রাফের ম্যাপ আপনার ব্রেইন আছে। কারণ ওই যে ব্যাগ, ওয়াটার, এটা যখন আপনি মনে করবেন, দেখেন ওই যে আমরা কি মনে করেছিলাম, ব্যাগের উপর ওয়াটার পড়ছে, ওয়াটারটা ফেলেছে ডক্টর ইউনুস ফেলে বাইক উড়েছে, তাহলে এইভাবে করে যখন আমরা করেছি তাহলে এটাও এইভাবে মনে থাকবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন স্যার এখানে হচ্ছে আই নেভার, এটা হচ্ছে আমরা পিকচার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পিকচার দেখতে না পেলেও আমরা এটা আই নেভারটাকে আপনি কি করেন, মানে মনে করেন, সেটা মানে ভুলতে পারবেন না, বা এটা কি আপনি সেটা নিজে মনে করেন, ঠিক আছে? যখন আমি আসছি বা এই যে এটার বিষয়টা আপনি এটার সাথে এটা কি করেন, নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন। তাহলে এইভাবে করে আমরা প্রতিটি সেন্টেন্সের ফার্স্ট দুটি ওয়ার্ড বা একটি ওয়ার্ড নিয়ে আমরা পুরো একটি ফাইনাল একটা কি করব, এটা করে ফেলবো। তাহলে এইভাবে যখন করবেন পুরো প্যারাগ্রাফ আপনার ব্রেইনে ঢুকে গেছে। এটা আপনার করতে বেশি টাইম লাগবে, প্রথম করতে আপনার হয়তো একটু টাইম লাগবে, কিন্তু যখন আপনি পারবেন, আমাদের হয়তো প্যারাগ্রাফ যারা পড়েন এই যে এসএসসি এইচএসসি তে সর্বোচ্চ আপনার 20টা প্যারাগ্রাফ মেমোরাইজ করতে হয়, অথবা 50টা, 30টা, 20-30টা, তাহলে 20-30টা করতে আপনার বেশি দিন টাইম লাগবে না। আপনি যখন এভাবে ম্যাপিং করবেন অটো আপনার রেডি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমরা এসের ওই যে বিভিন্ন পয়েন্ট থাকে না, কোড থাকে না, কোটেশন থাকে, তাহলে কোটেশন গুলো কি করব, কোটেশন গুলো কি দেখেন, ধরেন 10টি কোটেশন আছে বা 10টি পয়েন্ট আছে, এই 10টি পয়েন্ট নিয়ে একটি কি করেন, নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন। 10টি পয়েন্ট নিয়ে ফার্স্ট পয়েন্টের সাথে সেকেন্ড পয়েন্টের একটি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন, সেকেন্ড পয়েন্টের সাথে থার্ড পয়েন্টের একটি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন, থার্ড পয়েন্টের সাথে ফোর্থ পয়েন্টের একটি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন। তাহলে এভাবে যখন ওই যে কিভাবে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করবেন, কিভাবে ওই যে ব্যাগ, ওয়াটার, ডক্টর ইউনুস যেভাবে করেছে, তাহলে এই নিউরাল পাথওয়েটা কিসের হবে, এটা হচ্ছে পুরো প্যারাগ্রাফ বা এসে বা রচনার কি পয়েন্টগুলো পয়েন্টগুলো নিয়ে আমরা নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেছি। তাহলে যখন এই যে নিউরাল পাথওয়ে মনে করবেন এটির সাথে দিয়ে, তখন পয়েন্টগুলো একদম পারফেক্ট সবগুলো চলে আসবে, মানে আপনার মনে করতে কষ্ট হবে না।
এইভাবে এইভাবে যারা হচ্ছে প্রশ্ন মানে রচনামূলক প্রশ্ন, তারপর হচ্ছে এইভাবে প্রশ্নগুলো লিখতে হয় বাংলায় বা ইংলিশে, তাহলে আপনি কি করবেন, এই যে প্রশ্নের এই প্যারাগ্রাফ, আপনি প্যারাগ্রাফও করতে পারেন। প্যারাগ্রাফকে 3টি পার্টে ভাগ করেন, 3টি পার্টে। ধরেন প্রথম পার্টের একটি আপনি মনে রাখেন, দ্বিতীয় পার্টের একটি নাম দেন, তৃতীয় পার্টের একটি নাম দেন। এই 3টি পার্ট মনে রাখার জন্য প্রতিটি নামের একটি নিরুপাত্ত গেট করেন, এটা মনে থাকবে। এরপর আসেন রচনামূলক প্রশ্ন। তাহলে রচনামূলক প্রশ্ন আপনি পুরোটা নিয়েছেন, তাহলে পুরোটাকে ডিভাইড করেন, মানে এই প্রশ্নে প্রশ্নটাকে ডিভাইড করেন, ডিভাইড করে 3টি পার্ট করেন, 3টি পার্ট করে 3টি পার্টের 3টি নাম দেন। রচনামূলক অনেক বড় প্রশ্ন, এই অনেক বড় প্রশ্নকে আপনি কয় পার্ট করেন, 3 পার্ট অথবা 4 পার্ট করেন। 3টি পার্ট নিয়ে 3টি পার্টের এক একটি পার্টের এক একটি নাম দেন। এই পার্টগুলোর নামগুলো নিয়ে একটি নিরুপাত্ত গেট করেন, নিরুপাত্ত গেট করেন। এবার কি করেন, নিরুপাত্ত কি করবেন, জাস্ট আপনি ওই নিরুপাত্ত মনে পড়বে, দেখবেন কি এই পার্টটা মনে পড়ছে, একটার পর একটা একটার পর একটা মনে পড়ছে। আমাদের মেইন প্রবলেমটা কোন জায়গায় হয়, রচনামূলক প্রশ্ন রচনা এগুলোতে মেইন প্রবলেমটা কোন জায়গায় হয়, প্রবলেমটা হয় যে অনেক বড় একটি রচনা নিয়েছি, এই অনেক বড় রচনা নেওয়াতে ওই যে প্রথমের অংশগুলো মনে থাকে, পরের অংশগুলো মনে থাকে না। তাহলে পরের অংশগুলো মনে থাকছে না কেন, আপনি পরের অংশগুলোর সাথে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেননি, এই জন্য মনে থাকছে না। তাহলে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করার অন্যতম একটি ওয়ে হচ্ছে সেটি কি, আপনি পুরো রচনামূলক প্রশ্নকে 3টি পার্টে ভাগ করেন অথবা 4টি পার্টে ভাগ করেন। এই 3টি পার্টের প্রতিটি পার্টকে এক একটি পার্টের এক একটি নাম দেন, এক একটি নাম, এটির একটি নাম, এটির একটি নাম, এই নামগুলো নিয়ে একটি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করেন। তাহলে পুরো প্রশ্ন আপনার ব্রেইনে, আপনার চোখের সামনে দেখবেন পুরো ম্যাপ করা হয়ে গেছে। এবার জাস্ট আপনি একটা পয়েন্ট মনে করলে দ্বিতীয়টা মনে পড়ে যাবে, দ্বিতীয়টা যখন মনে করবো তৃতীয়টা মনে পড়ে যাবে। তাহলে যখন আমরা এইভাবে ম্যাপিং করব দেখবেন কি আপনার এটা মনে আসছে ইনশাআল্লাহ। এইভাবে করে আমরা প্যারাগ্রাফ, এসে, তারপর হচ্ছে আপনার রচনা এভাবে করে মানুষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আমি পয়েন্টগুলো আবার বলছি, একটু লিখে নেন তো সবাই, পয়েন্টগুলো একটু লিখে নেন। কি কি পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা সেন্টেন্স গুলোকে চেইনে ঢুকিয়ে দিব, ঠিক আছে। এবার সেকেন্ড পয়েন্টটা কি, ওয়ার্ড মেমোরাইজেশন টেকনিক বা ভোকাবুলারি মেমোরাইজেশন টেকনিকের মাধ্যমে ওয়ার্ড গুলো মেমোরাইজ করব। ওয়ার্ড মেমোরাইজেশন টেকনিকের মাধ্যমে বা ভোকাবুলারি মেমোরাইজেশন টেকনিকের মাধ্যমে আমরা সেগুলো মেমোরাইজ করব। এবার থার্ড পয়েন্ট, সেন্টেন্স টু সেন্টেন্স নিউরাল পাথওয়ে ক্রিয়েট করব। অথবা লিখেন ফার্স্ট সেন্টেন্সের লাস্ট অংশের সাথে সেকেন্ড সেন্টেন্সের ফার্স্ট অংশের সাথে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করব। দুটি ওয়ার্ড নিয়ে আপনি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করতে পারবেন। তারপর লিখেন প্রতিটি সেন্টেন্সের প্রথম একটি অথবা দুটি ওয়ার্ড নিয়ে, প্রতিটি সেন্টেন্সের প্রথম একটি অথবা দুটি ওয়ার্ড নিয়ে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করব। তখন সেন্টেন্স গুলো আপনার পুরো চলে আসছে। এইটা আপনি নাও করতে পারেন, যারা সেন্টেন্সটা করবেন তাদের এটা না করলেও চলবে। ধরেন আপনার না করলে যদি মনে না আসে, লাস্ট এটা অপশন, ঠিক আছে। ফিফথ অপশন, এটা হচ্ছে প্যারাগ্রাফে না, যদি আপনি রচনামূলক প্রশ্ন, রচনা বা হচ্ছে আপনার এসে এগুলো যদি মেমোরাইজ করতে পারেন, এখানে কি করতে হবে, পয়েন্ট গুলো লিখেন। 5 নম্বর অংশ হচ্ছে 5 নম্বর পার্ট হচ্ছে পয়েন্ট গুলো নিয়ে প্রতিটি পয়েন্টের বা প্রতিটি কোটেশনের একটি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করব। ধরেন 10টি পয়েন্ট আছে, এই পয়েন্ট বেশি থাকে না, 10টি পয়েন্ট মানে অনেক লেখা হয়ে যায়, 20টি পয়েন্ট মানে অনেক লেখা হয়ে যায়। আপনি 10টি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করা একদম ইজি, আপনারা করেছেন জানেন। তাহলে 10টি পয়েন্ট নিয়ে আমরা একটি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করব। এটা হচ্ছে 5 নাম্বার, লিখেছেন লাস্ট অংশ, এটা লিখেছেন 5 নাম্বার পার্টে লিখেছেন। এবার আমরা 6 নম্বরে দেব, জান। এবার 6 নম্বরে লিখেন, যদি রচনামূলক প্রশ্ন বা রচনা যদি বেশি লম্বা হয়, পয়েন্ট না থাকে, মানে ধরেন কোনো কোটেশন দেওয়া নেই, একটি রচনামূলক প্রশ্নে আপনার কোটেশন দেওয়া নাই, লিখেন কোটেশন নিজে বানিয়ে নিব। মানে রচনামূলক প্রশ্নটিকে আমরা 3টি পার্টে বা 4টি পার্টে ভাগ করব, ভাগ করে প্রতিটি পার্টের একটি নাম আমরা নিজেরা দিব। রচনামূলক প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর, মানে রচনামূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা কি করব, মানে এই প্রশ্নটি মনে রাখার জন্য আমরা পুরো রচনামূলক প্রশ্ন বা রচনাটিকে কয় ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করে নিব। ভাগ করে প্রতিটি পার্টের একটি নিজের নাম দিব এবং এই প্রতিটি পার্ট নিয়ে একটি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করব। শেষ। তাহলে এগুলো যদি আপনি এইভাবে করে করেন, তাহলে আপনার রচনামূলক প্রশ্ন, রচনা বা এগুলো, এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আজকের ক্লাস এটুকু।